মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার আখি। মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। এ আমার বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, হে আমার প্যারা, হে আমার হাবিব, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে, যতগুলো পৃথিবীতে মানুষ হযরতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত এসেছে, আমি তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। কেউ পৃথিবীতে সর্বদাই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে সর্বদাই জীবন দান করেননি। কারণ চলে গিয়েছে, হামান চলে গিয়েছে, নামরুদ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে। এমনি করে যত রকম অন্যায় অত্যাচারী বাদশা ছিল, রাজা ছিল, তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। পৃথিবীতে যত নবী এসেছেন, এই নবীদেরকেও পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর লোভ, পৃথিবীর ভালোবাসা, সমস্ত মানুষকে ছেড়ে যেতে হয়েছে। ভাইজান, একটা ছোট্ট করে আপনাদেরকে ঘটনা তুলে দিচ্ছি। একটি ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একেবারে যুবক মানুষ। এই যুবক মানুষ যেন সে বাপের একাই ছেলে। এমনি ছেলে, সেই প্রখর রৌদ্রের মধ্যে কাজ করতে 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 হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আমার বাপজানেরা, আমার মামার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। এই প্রখর রৌদ্রের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এমনি করে যখন অজ্ঞান হয়ে পড়েছে, মা যেন দেখে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। মা এবারে ডাক দিতে লেগেছে, কেউ আছো কি? আমার ছেলে, আমার কলিজার টুকরো আব্দুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। যেমন ডাক শোনাও, যেমন সে আওয়াজ শোনাও, বাড়ির পাশে যে সমস্ত লোকেরা আওয়াজ শুনতে পেয়েছে সবাই ছুটে চলে এসেছে। ওগো, আব্দুল্লাহকে কি হয়েছে একটু দেখাও। এবারে কেউ এসে আব্দুল্লাহকে দেখছে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এমন সময়তে কেউ আব্দুল্লাহকে যেন তেল মাখাচ্ছে, কেউ হাতে তেল বোলাচ্ছে, কেউ পায়ে তেল বোলাচ্ছে, আবার যেন কেউ যেন তার নাক দেখছে, তার বুকের ওপরে হাত দিয়ে দেখছে। এমনি করে একজন আব্দুল্লাহর মুখে শরবত দিতে গেল। একবার তার মুখে গিয়েছে, আর একবার দিতে গেল। এমনি সময়তে তার মুখ থেকে শরবত বের হয়ে চলে আসলো, আর তার মুখে গেল না। ভাই আমার, এ আমার মায়েরা, যেমন তার মুখ থেকে শরবত ভেতর দিকে না যেয়ে মুখের বাইরের দিকে চলে আসছে, এমন সময়তে মা যেন হাউমাউ করে কান্না করে ফেলেছে। কেউ আবার নাকে হাত দিয়ে দেখছে, কেউ পা নেড়ে নেড়ে দেখছে, কেউ যেন তার বুকের ওপরে হাত দিয়ে দেখছে। হঠাৎ করে দেখছে যে আব্দুল্লাহ যেন আর পৃথিবীতে নেই। আব্দুল্লাহ ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছে। এমন সময়তে মা যেন আর থামতে পারছে না। মা চিৎকার করে কান্না করে ফেলেছে। পাড়া প্রতিবেশী যে এসেছিল আর যেন কেউ চোখে জল ধরে রাখতে পারে না। আমার ভাইজান, আমার মামার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। এই মা, যে মা তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যে মা তাকে যেন প্রসাব যন্ত্রণা, প্রসাব বেদনা সহ্য করে জন্ম দিয়েছে, হায় রে, ওই মায়ের সামন থেকে যেন বেটা আব্দুল্লাহ বিদায় হয়ে চলে যাচ্ছে। ওই মা তাকে কোনো মতে বাঁচাতে পারল না, মা তাকে বাঁচাতে পারল না। ভাইজান, বাপজান আমার, ওই মা কেন, মা ছাড়া যদি সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে যায়, সারা পৃথিবীর ডাক্তারেরা যদি একত্র হয়ে
হয়ে যায়, একত্র হয়ে ওই আব্দুল্লাহকে যদি বাঁচাতে চায় তো তবুও যেন সারা পৃথিবীর ডাক্তার বাঁচাতে পারতো না। এই জন্য যে সেই আব্দুল্লাহর যেন ভাগ্যে লেখা রয়েছে যে সে 18 বছর যখন বয়স তার হয়ে যাবে সে পৃথিবী ছেড়ে চলে আসবে। এ আমার মায়েরা, আমার বাপজানেরা, আমার ভাইরা, একবার বলুন তো, যেই মা তাকে এত যন্ত্র সহ্য করে তাকে লালন পালন করেছে, ওই মা যে আদর স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করেছে, ওই মায়ের সামন থেকে ছেলে বিদায় হয়ে চলে যাচ্ছে।